এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে বেড়াতে এসেছি আমার বড় ননাসের বাসায়। ঈদের পরে উনার বাসায় এই প্রথম দাওয়াত। খালি প্রতি বছরই আমরা উনার বাসায় ঈদের পরে দাওয়াত খেয়ে থাকি। তো ঈদের পরের প্রথম দাওয়াতটি হচ্ছে কোরবানির ঈদের পরে প্রথম দাওয়াতটি হয়েছে উনার বাসায়। তো অনেক কাজের পর একটা দাওয়াত, একটা রিফ্রেশমেন্ট ছিল। খুবই ভালো ছিল অ্যান্ড দ্যাট ডে আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড উই ডিড আ লট অফ ফান। তো দাওয়াত জুড়ে ছিল গল্প, আড্ডা আর খাওয়া দাওয়া। কারণ কোরবানির ঈদের এই দুদিন এত কাজ করেছি, এটা আসলে বলার বাহিরে। প্রতি বছরই কোরবানির ঈদে আমাদের অনেক কাজ থাকে। তো এত কাজের পর একটু ফ্রেশ হয়ে দাওয়াত খেতে আসা, ইট ওয়াজ আ হিউজ, ইট ওয়াজ আ বিগ রিফ্রেশমেন্ট আই উড সে। সো ইয়েস, অ্যান্ড পরিবারের সবাই একসাথে, এবং আইটেমগুলোও ছিল একদম কি বলবো, মাউথ ওয়াটারিং। হ্যাঁ, ইলিশ মাছ ছিল, গরুর মাংস তো অবভিয়াস, এছাড়াও রোস্ট ছিল, সাদা পোলাও। সাদার পোলাও আর রোস্টের উপরে আসলে কোনো মেনু হয় না। হ্যাঁ, যে কোনো ইনভিটেশনে আই রিয়েলি উড প্রেফার দিস সাদা পোলাও অ্যান্ড রোস্ট। বড় আবার হাতের খাবার সবসময় অনেক মজা হয়, উনি খুব মজার রান্না করেন। ওকে, এবং শি লাভস টু কুক। তো যারা খুব পছন্দ করে রান্না করতে, তাদের হাতের রান্না কিন্তু আসলে অনেক মজা হয়। তোই বলতে হবে দাওয়াতে আইটেমের কোনো কমতি ছিল না, এবং বড় আপার হাতের তৈরি কাবাবগুলোও কিন্তু বাসায় একদম খুব মজা করে রেডি করা। এই গরুর মাংসের কাবাব এত সুস্বাদু বলার বাহিরে। ভাজাটা এত সুন্দর হয়েছে এবং একদম পারফেক্ট কালারিং। চলুন দেখে নেওয়া যাক একটু টেবিল ডেকোরেশন। পুরো টেবিলটা খুব সুন্দর করে ডেকোরেট করা, খাবার দিয়ে একদম সাজানো পরিপাটি। বড় আপার এমন কোনো জিনিস নাই মার্কেটের যে কেনা হয়নি। উনি ক্রকারিস কিনতে খুব পছন্দ করেন, এবং ওনার পুরো ফ্ল্যাটটা উনি খুব সুন্দর করে সাজিয়েছেন বিভিন্ন শোপিস, এবং ওনার অনেক ধরনের ক্রকারিস আইটেম রয়েছে, এবং প্রত্যেকটা আইটেম ইউনিক। ওনার যখন যেটা পছন্দ হয় তখন কিনে নিয়ে আসেন। ওনার বাসায় প্রায় আমাদের দাওয়াত খাওয়া হয়, এবং প্রতিবার দাওয়াতে গেলেই আমরা নতুন নতুন ক্রকারিস আইটেম দেখতে পাই। তখন মনে হয় যে আমরা, এবং প্রশ্ন করি বড় আপা এটা কবে কিনলেন, তো বললো সেই দিন পছন্দ হলো। বিশেষ করে উনি আলমাস থেকে অনেক ক্রকারিস আইটেম কেনেন, অনেক ক্রকারিস আইটেম আছে ওনার। আমাদের সাথে কিছু মেহমানও ছিল, আমরা একা ছিলাম না, ওনার অন্যান্য আত্মীয় স্বজনও এসেছিল। তো সবাই একসাথে খেতে বসলো, এবং আমার হাজবেন্ড সবাইকে সার্ভ করে দিচ্ছিল। অ্যাডাল্ট যারা আছেন, বড়রা সবাই খেতে বসেছিলেন। আমরা যাদের বেবি আছে তারা রয়ে গিয়েছিলাম। আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম, আমার জায়েরাও তাদের বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিল। তো আমরা সবাই বসে আমাদের এই কাজটা শেষ করছিলাম। তো খেতে গেলে নিজেদের খাওয়ার আগে কিন্তু বাচ্চাদের খাওয়ার টেনশনই হয় সবসময়। বাচ্চারা খেলে নিজেদের খাওয়া একদম পারফেক্ট হয়, আমার কাছে এটা মনে হয়। জানি না অন্যান্যদের ধারণা কি। সেই দিন একদম সাদা পোলাও খেয়েছে আর ইলিশ মাছ ভাজা খেয়েছে, কোনো প্রকারের কোনো রোস্ট বা মাংস কোনো কিছুই সে নেয়নি, সে নিতেও চাচ্ছিল না। তো আমি আবার জোর করে নিয়ে ওকে শুধু ইলিশ মাছ ভাজাটা দিয়ে ভাত খাইয়েছি। তারপর আমরা খেতে বসেছিলাম। খাবারগুলো খুবই টেস্টি হয়েছিল। আমি আগেও বলেছি ভ্লগে যে বড় আপার হাতের রান্না কিন্তু খুবই মজা। উনার কাবাব, রোস্ট, গরুর মাংস, সালাদ সব কিছুই খুবই মজা হয়েছে। তো আমি আমার ভাগ্নিকে বলেছিলাম একটু স্ন্যাপগুলো নেওয়ার জন্য। এত সুস্বাদু আইটেম, এবং ডেকোরেশনও খুব সুন্দর ছিল, খুব সুন্দর করে সার্ভ করা হয়েছিল। ওনার টেবিল, স্পেশালি ডাইনিং টেবিলটা সব সময় টিপটপ থাকে, একদম পারফেক্টভাবে গোছানো থাকে। একসাথে বসে খাবার মধ্যে মজাই আলাদা, কারণ সবাই একসাথে খেলে যেমন গল্প করা হয়, তেমনই খাবার স্বাদটা কিন্তু তখন দ্বিগুণ হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, এবং আমরা সবসময় সবাই একসাথেই খাওয়া দাওয়া করি। তো এই একসাথে খাওয়ার অভ্যাসটা আমাদের কিন্তু নতুন নয়। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, আর ওখানে বাচ্চা পার্টি না আনন্দ করছিল। ওদের পরিবারে বাচ্চার সংখ্যা কিন্তু মোটামুটি অনেক বেশি, কারণ যৌথ পরিবার, বিশাল বড় পরিবার, আর সবার ঘরে ঘরে দুজন করে বাচ্চা আছেই। তো সব কাজিনরা মিলে যখন অনেক মজা করে, তখন কিন্তু বেশ জমে উঠে আসো। বাচ্চাদের আনন্দ দেখে আমার মনে পড়ে ছোটবেলার গল্প। ছোটবেলায় সব কাজিনরা মিলে একসাথে হলে আমরাও এইভাবে অনেক গল্প করতাম, মজা করতাম। এবং এই সব কাজিনদের মধ্যে একজন কিন্তু থাকতোই যে অল্পতেই কান্না করে দিত। এক একজনের ক্যারেক্টারিস্টিক থাকতো এক এক রকম। তো আমার মেয়েও এইরকম। আমার মেয়ের কাজিনরা, ওরা সবাই একসাথে থাকি, তার মানে আমরা যৌথ পরিবারে থাকি। তো সেও তাদের কাজিনদের সাথে খুব এনজয় করে যে কোনো জায়গায় গেলে, কারণ সবসময় তারা বাসায় একসাথে থাকে। তো তাদের বন্ডিংই হচ্ছে একদম অন্যরকম। এখানে আবার জোড়া মিলিয়ে গল্প করা হয়, যেমন আমার মেয়ে আর আরাবি, আমার জায়ের মেয়ে, হচ্ছে মোটামুটি এক বয়সী, ওরা 8 মাসের ছোট বড়। তো ওদের বন্ধুত্বটা খুব জমে। হ্যাঁ, ওদের বেশ ভালো বন্ধুত্ব রয়েছে। তারপর আমার ছেলে, আবার ওর সাথে আরেক কাজিন আছে, ওর বয়সের পার্থক্য বেশি না, এই ধরেন 2 বছর। তো ওদের আবার বেশ জমে। এভাবে গ্রুপ করে করে তারা গল্প করে, আড্ডা দেয়, এবং তাদের এই সময়গুলো পাস করে। খুব আনন্দঘন একটি মুহূর্ত কেটেছে। তারপর চলে গেলাম নাস্তার আইটেমে। বড় আপা নাস্তা করেছিল, অবশ্যই নাস্তার মধ্যে পায়েস, পুডিং তো থাকবেই, কারণ বড় আপা এই 2 আইটেম কখনোই মিস করে না। প্রতি ঈদে, মোটামুটি রোজার ঈদ এবং কোরবানির ঈদের 2 বার আমরা তার বাসায় গিয়ে এই পুডিং পায়েস খেয়ে থাকি। আর এখানে একদম সরপরা চা আছে, তার পাশে কাপগুলো সাজানো আছে। এই কাপে চাগুলো এখনই সার্ভ করা হবে। আমি আমার শাশুড়ির সাথে আর আমার হাজব্যান্ডের সাথে একটু বসে গল্প করছিলাম। আমার হাজব্যান্ড প্রথমে নাস্তা খেয়ে ফেলেছে, তো আমি ওয়েট করছিলাম যে আমরা সবাই মিলে একসাথে নাস্তাটা খাবো, বিকালের নাস্তা করবো।
আমার মেয়ে পায়েস খেতে খুব পছন্দ করে, বিশেষ করে তার ফুপির হাতের পায়েস তো তার খুবই পছন্দ। তো সে পায়েস খাচ্ছিল। আমরা সবাই মিলে নাস্তার জন্য বসেছি টেবিলে। চাও সার্ভ করা হয়েছে। ইনি হচ্ছেন আমার দুলাভাই, যার বাসায় আমরা এসেছি, হ্যাঁ, বড় আপার হাজব্যান্ড। তো আমরা পায়েস, পুডিং এছাড়াও চা দিয়ে আমাদের বিকালের নাস্তাটা সারলাম। পুডিংটাও খুবই মজা হয়েছে। ওনার হাতের পুডিং তো মজাই, বরাবরের মতো প্রতি ঈদেই দুই ঈদে আমরা খেয়ে থাকি বাসায় এসে। এই হচ্ছে আমাদের একটি আনন্দ এবং এটা প্রতি ঈদেই হয়ে থাকে। ওর বাসায় আসলে বিশেষ করে ছোটো ছোটো কালারফুল বাটিগুলোতে কিন্তু পুডিং পায়েস খেতে আমার খুব মজা লাগে। আমার ক্রকারিজের প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে। যদিও আমার নিজের তেমন ক্রকারিজ নেই, তো বরাবর বাসায় কিউট কিউট কালারফুল বাটিগুলো দেখলে আমার খুব আনন্দ হয়। যাই হোক, আমি যে ক্রকারিজের পুডিংটা নিয়েছি এটা একটু ডিফারেন্ট ছিল, একদম চাচের মতো ছিল এবং খুব সুন্দর ছিল। যাই হোক, পুডিং খেলাম, গল্প করলাম, সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। দুপুরের খাওয়াটাও একসাথে হলো এবং সন্ধ্যার নাস্তাটাও একসাথে হলো, তার সাথে চা ছিল। তো বুঝতেই পারছেন একদম জমে গিয়েছে। আর এই ব্লকে চাই ছিল শেষ পর্ব। আজকে কিন্তু চা খেতে খেতেই বিদায় নিব। তো চা খেতে খেতে আমি তাহিয়া রুমে চলে আসছি, আমার ভাগ্নি রুমে চলে আসছি। আবারও গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। তো এখন চলে যাবার পালা। চা খেয়ে আমরা আরও অনেকক্ষণ ছিলাম। তো আজকে এতটুকুই, ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট ব্লগে। টিল দ্যাট টাইম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই আত্মীয়র বাসায় বেশি বেশি দাওয়াত খাবেন। আল্লাহ হাফেজ।